আমার মনে হয় আল্লাহ তাআলার পরিচয় পেয়ে গেছে। ও নবী আমার, এই গ্রাম্য সাহাবীকে আমি কিছু হাদিয়া দিতে চাই। মায়ার নবী ডাক দিয়া বলে, ও সাহাবী তুমি তো বড় গরিব, কি দিবা বলো? তোমার তো বাড়ি নাই, গাড়ি নাই, এমন কোনো সম্বল নাই, টাকা পয়সা নাই, তুমি আজকে কি হাদিয়া দিতে চাও বলো? সাহাবী দাঁড়াইয়া বলে, পয়গম্বর আমি এবং আমার বিবি দুইজনে মিলিয়া একটা উটনি পালতেছি, এই উটনিটা এই সাহাবীকে আমি হাদিয়া দিতে চাই। মায়ার নবী ডাক দিয়া বলে, সাহাবী শুনো, যেহেতু উটনির পিছনে তোমার বিবি বড় কষ্ট করে, আর কয়েকদিন পরে তোমার উটনিটা বাচ্চা দিয়া দিবে। এরে সাহাবী শুনো, যদি হাদিয়া দিতে চাও তুমি একা রাজি থাকলে হবে না, আগে তোমার বিবির কাছ থেকে অনুমতিটা নাও। আবার তাড়াতাড়ি দৌড়াইয়া সাহাবী বাড়ি চলে গেল। বিবিকে ডাক দেয়া বলে, বিবি আজকে নবীর সামনে এমন একজন যুবক দাঁড়ানো, এমন একজন আল্লাহর বান্দা দাঁড়ানো, আমার মনে হয় ওই যুবক আল্লাহর পরিচয় পেয়ে গেছে, তবে আমার দিলে চায় আমি তাকে একটা হাদিয়া দিয়া দিব। তবে আমার মনে হয় ওই উটনিটা ওই সাহাবীকে আমি হাদিয়া দিতে চাই, তুমি কি বলো? সাহাবীর বিবি ডেকে বলে, ও স্বামী আমার, যেটা আল্লাহ রাস্তায় দেওয়ার জন্য তুমি নিয়ত করেছো, আর দেরি করবা না, তাড়াতাড়ি উটনির রশি নিয়ে আমার নবীর হাতের মধ্যে দাও। যেমন বিবি তেমন স্বামী, স্বামীও যেমন বিবিও তেমন। এরে আল্লাহর গোলাম, সাহাবী উটনিটা নিয়া নবীর সামনে দাঁড়িয়ে গেল। উটনি রশিটা নিয়া নবীজির হাতের মধ্যে দিয়া বলে, ও পয়গম্বর আমার বিবি রাজি, আমিও রাজি, আমরা দুজনে মিলিয়া এই উটনিটা এই সাহাবীকে আল্লাহর জন্য আমি দান করে দিলাম। মায়ার নবী উটনি রশিটা হাতের মধ্যে নেয়। উটনি রশিটা নেওয়ার পর সাহাবীর হাতের মধ্যে উটনি রশিটা দিয়ে দিল। সাহাবী যখন উটনি নিয়ে বাড়ির দিকে রওনা হবে, আল্লাহ জিব্রাইলকে পাঠায়, ও জিব্রাইল যাও, জলদি করে যাও, আমার বন্ধুকে জানাইয়া দাও এই যে সাহাবী আমি আল্লাহর ভালোবাসায় উটনিটা যে তাকে দান করে দিল, আমি আল্লাহ এই সাহাবী এবং তার বিবির জন্য জান্নাতের মধ্যে ৭৯,০০০ উটনি আমি রিজার্ভ করে রাখলাম। মায়ার নবী ডাক দিয়ে বলে, ও সাহাবী শুনো, তোমার কপাল বড় ভালো, তুমি আজকে দুনিয়ার জমিনে একটা উটনি দান করেছো, আল্লাহ তাআলা ওই জান্নাতের মধ্যে তোমার জন্য ৭৯,০০০ উটনি রিজার্ভ করে রেখে দিয়েছে। এরে আল্লাহর গোলাম, মায়ার নবীর সামনে আরো সাহাবী দাঁড়ানো ছিল। একজন সাহাবী বলে, পয়গম্বর আমার বাড়িতে 10টা উট আছে, আমি দান করে দিব। আল্লাহর নবী বলে, যাও যাও, উটাই না সাহাবীকে দিয়া দাও। ওই সাহাবী 10টা উট দান করে। আর একজন বলে, পয়গম্বর আমার 2টা উটনি আছে, আমি তাকে দিয়া দিব। এমন করে করে সাহাবায়ে কেরাম তো নেকির জন্য বড় পাগল, এমন করে করে উটনি দেয়, উট দেয়। এমন করে করে সাহাবী যখন নবীর কাছ থেকে বাড়ি রওনা হবে, একের পর এক, একটার 2টা না, ১,০০০ উটনি নিয়ে সাহাবী বাড়ির দিকে চলে যায়। এরে আল্লাহর গোলাম, আমার আল্লাহ কত দয়ার আল্লাহ, অথচ আমরা রিজিকের জন্য বড় পাগল, আজকে দুনিয়ার জন্য বড় পাগল, আজকে টাকা পয়সার জন্য বড় পাগল, টাকা পয়সা কামাই করার জন্য মানুষের উপর জুলুম করতেও চিন্তা করি না। তবে আল্লাহ কিন্তু হেদায়েত সবাইকে দিবে না। যদি অল্প খাও হারামের কাছে যাইব না। সামনে রমজান মাস আসতেছে, রোজা বাদ দিব না, 5 ওয়াক্ত নামাজ আদায় করে নিব। কারা কারা খাঁটি দিলে তওবা করতে রাজি? 2টা হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ,
তুমি সকলে হাত দুই কারা কবুল করে নাও। তোমার বান্দারা নিয়ত করেছে আল্লাহ তোমার বান্দাকে রমজান মাসে রোজা রাখার তুমি তৌফিক দান করে দাও, বলেন আমিন। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, রমজান মাসে মানুষের হকগুলো নষ্ট করব না, কারণ দুনিয়ার থেকে যদি না খাইয়াও মারা যায় কোনো চিন্তা নাই, অন্ধকার কবরে যদি মানুষের হকগুলো খেয়ে যায় ওই হাসরের ময়দান যতক্ষণ পর্যন্ত ওই বান্দা ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ ক্ষমা করবে না। এরে আল্লাহর বান্দা, মায়ার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহর পয়গম্বর বড় অসুস্থ অবস্থায় পড়ে আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমার নবী শায়িত। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলে, ও আয়েশা শুনো, দেখো আমার সাহাবায়ে কেরাম কোথায়, একটু ডাক দাও, আমি একটু আমার দিলের কথাটা তাদের কাছে শেয়ার করব। সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে হাজির। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম শুনো, আমার মনে হয় আমি নবী বুঝি আর দুনিয়ার জমিনে বাঁচবো না, তবে বলো তোমরা আমার কাছে কিছু পাইবা কিনা বলো, কারণ আমি নবী কারোর নিয়া কবরে যেতে চাই না। হঠাৎ করে একজন সাহাবী দাঁড়াইয়া গেছে, ডাক দিয়া বলে, পয়গম্বর আমি আপনার কাছে পাইব, আপনি আমার কাছে ঋণী আছেন। আল্লাহর নবী বলে, কি পাইবা বলো। সাহাবী বলে, পয়গম্বর একদিন আপনার কাছে একজন ভিক্ষুক এসেছিল, আপনার কাছে টাকা ছিল না, আমার কাছ থেকে 3 দিরহাম নিয়া ওই ভিক্ষুককে আপনি দিয়েছিলেন, ওই 3 দিরহাম আজকে আপনি আমাকে দিয়া দেন। নবীজি ডাক দিয়া বলে, রে ফজল এই সাহাবীকে 3 দিরহাম দিয়া দাও। আল্লাহর নবী যখন ফজলকে বলল, ফজল ওই সাহাবীকে 3 দিরহাম দিয়া দিল। আবার মায়ার নবী ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম শুনো, বলো তোমরা আমার কাছে কিছু পাইবা কিনা বলো। আর একজন সাহাবী দাঁড়াইয়া বলে, পয়গম্বর আমি আপনার কাছে পাইব। নবী বলে, কি পাইবা বলো। সাহাবী বলে, পয়গম্বর আপনিও যুদ্ধের ময়দানে ছিলেন, আমিও যুদ্ধের ময়দানে ছিলাম, আপনি ঘোড়ার পিঠে বসে বসে চাবুকটা ঘুরাইতেছিলেন, আমার কোনো অন্যায় ছিল না, কিন্তু আপনার অজান্তে ভুলবশত ওই চাবুকের আঘাত আমার পিঠের মধ্যে লেগে আছে। ও পয়গম্বর ওই চাবুকের আঘাতটা আজকে আমি আপনার গায়ের মধ্যে করতে চাই। সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে, সাহাবী শুনো, আজকে কি তুমি পাগল হয়ে গেল নাকি বলো। ইসলামের তো বড় বিজয়, কেমন করে আজকে চাবুক দিয়া আমার নবীর গায়ের মধ্যে আঘাত করবা। ওই মক্কার জমিনে আমার নবীর গায়ের মধ্যে কাফেরের দল আঘাত কম করে নাই, তায়েফের জমিনের মধ্যে আমার নবীকে কষ্ট কম দেয় নাই, আমার নবীর গায়ের মধ্যে পাথরগুলো বৃষ্টির মতন তারপরে মেরেছে। আমার নবীর শরীরে রক্ত জর্জরিত হইয়া পায়ের তলে জুতা মোবারক লেগে যায়। ওই ময়দানের মধ্যে নবী কষ্ট কম করে নাই, কেমন করে আবার চাবুক দিয়া আমার নবীর গায়ের মধ্যে আঘাত করবা। আমার নবী তো বড় এতিম, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তার উপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পলসিরাত মিজানে। খুদার জ্বালায় নবী মোর বেঁধেছিল পেটে পাথর,
মাঝে মাঝে কাতর হয়ে পড়ে যেতেন জমিনে নবী বিনে কে তারাবে পনসিরা তো মিজানে নবী বিনে কে তারাবে পনসিরা তো মিজানে ওগো নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে আজকে নবীর গায়ের মধ্যে চাবুক দিয়া আঘাতটা করতে দিব না। ওই সাহাবী বলে না না আমি নবীর গায়ের মধ্যে আঘাত করব, বাধা দিও না। মায়ের নবী ডেকে বলে ওরে ফজল জলদি করে যাও, ওই যুদ্ধের ময়দানে চাবুক ওই যে ফাতেমার ঘরের মধ্যে রাখা এই চাবুকটা আইনা সাহাবীর হাতের মধ্যে দাও আর আমার গায়ের মধ্যে আঘাতটা করো। আমি কারোর ইন্নিয়া নবী কবরে যেতে চাই না। এরে আল্লাহর গোলাম ওই চাবুক আনতে ফজল ফাতেমার ঘরের কিনারে হাজির, ডাক দিয়ে বলে ফাতেমা দাও। ওই যুদ্ধের ময়দানে চাবুকটা নবী চেয়েছে, তাড়াতাড়ি চাবুকটা দাও। ফাতেমা ডাক দিয়ে বলে রে ফজল আমার বাবাই তো বড় অসুস্থ, বলো বাবা এখন চাবুক দিয়া কি করবে বলো। ওই ফজল ডেকে বলে ও ফাতেমা শুনো, আজকে নবীর সামনে এমন একজন সাহাবী দাঁড়ানো এই চাবুক দিয়া আমার নবীর গায়ের মধ্যে আঘাতটা করার জন্য দাঁড়িয়ে গেছে। ফাতেমা চাবুকটা হাতের মধ্যে দেওয়ার পর ডাক দিয়া বলে ফজল চাবুক তোমার হাতের মধ্যে দিলাম, চাবুক নিয়ে যাও, তবে যত আঘাত তোমার পিঠের মধ্যে নিবা আমার এতিম বাবার গায়ের মধ্যে আঘাতটা করতে দিবা না। এমন করে করে ফাতেমার কান্নার আওয়াজ ওদিক থেকে হাসান হোসেন দুইটা ভাই মায়ের সামনে দাঁড়াইয়া বলে মা কেন কাঁদো বলো, তোমার দিলের মধ্যে কি দুঃখ। ফাতেমা বলে হাসান হোসেন শুনো, আজকে তোমার নানার সামনে এমন একজন সাহাবী দাঁড়াইয়া গেছে এই চাবুক দিয়ে তোমার নানার গায়ের মধ্যে আঘাতটা করবে। এরে হাসান হোসেন যাও ওই তোমার নানার দুই কিনারায় দাঁড়াইবা